তাহলে কোরবানি আসার আগে আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন, পরিবারের সদস্যরা বসে নিজেদের মধ্যে পর্যালোচনা করবেন যে আমরা কোরবানিটা কেন করছি, আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ পালনার্থে আমি আমার অর্থ করি এটা ব্যয় করলাম। একটা পশু কিনলাম, ঈদের আগের রাতে কিনবেন না, পারলে 2-4 দিন আগে কিনবেন। যত বেশি আগে কিনতে পারেন তত ভালো। কিনলে ওই পশুটাকে আপনি নিজে হাতে খাওয়াবেন, গোসল করাবেন, ওইটাকে পরিপালন করবেন, প্রতিপালন করবেন, ওটার প্রতি একটা মায়া হবে। এরপরে সেই পশু যখন জবে হবে নিজের কাছে একটু খারাপ লাগবে। এটা এক ধরনের স্যাক্রিফাইস। ফজর নামাজ যখন পড়বো মনে চায় না, তারপরে কষ্ট করে উঠে পড়বো, এটা স্যাক্রিফাইস। তো কুরবানির এই ইবাদত আমাদেরকে স্যাক্রিফাইস এবং ত্যাগ শিখায়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেই কোনো ধরনের স্যাক্রিফাইস করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের কুরবানি যেন অর্থবহ হয়, বিশুদ্ধ হয় এবং আমাদের কুরবানি যেন ত্রুটি মুক্ত হয়, এই ইবাদতের সওয়াব যেন আমরা আল্লাহর কাছে লাভ করি। সেজন্য দ্বিতীয় যে পরামর্শ দিতে চাই বা যে দ্বিতীয় আমলটি কথা বলতে চাই সেটি হলো কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব, তাতে কোনো কার্পণ্য করব না। কিন্তু কোরবানির পশুর কোনো গোশত মজুরি হিসাবে দেওয়া যাবে না। কোরবানির পশুর গোশত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না, আপনার কোরবানি হবে না। মানুষ যদি এতগুলো পিছনে থাকেন ফ্যানের বাতাস তো আসে না, আপনাদের পিছে কাজ কাজ। জি ভাই, তো যেটা বলছিলাম যে কোরবানির পশুর গোশত এটা যে কসাইরা বানায় সে কসাইদেরকে কোরবানির পশুর গোশত থেকে কিছু দেওয়া যাবে না। এখন আপনি বলবেন ভাই কেমন কথা, যেই বেচারা কোরবানির পশুটা জবে করলো, সরি গোশতটা প্রস্তুত করলো, চামড়াটা ছিললো, এত কষ্ট করে বানাইলো, গোশতগুলো সব নিয়ে বাসা তুলে যাবো আর তার কিছুই দিব না, কেমন হয়? দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না? আসলে কাহিনী ভিন্ন। কাহিনী কি? কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এটা যখন জবাই করলাম আল্লাহর নামে, তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে। এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা। কারণ আমরা যখন যাকাত দেই, সাদকা দেই, তখন কি ওটা নিজে খেতে পারি? আর তাহলে কোরবানির গোশত তো খাইতে পারার কথা না, কিন্তু আমরা খাইতে পারতেছি কেন? আল্লাহ তাআলা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন। আমরা যখন সহিহ নিয়তে যদি করে থাকি আল্লাহ কবুল করে, এরপর বলেন ঠিক আছে তোমাকে দিলাম, তুমি খাও আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে এবার আমি খাই। তো এই কোরবানির গোশত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই? না জায়েজ। কেন জায়েজ নাই? কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য, আল্লাহর নামে দিয়ে দিয়েছি, এটা আমি বিক্রি করার সুযোগ নাই। এখন কসাইকে যদি আমি গোশত দেই পারিশ্রমিক হিসাবে, তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয়। কিভাবে? তিনি কষ্ট করেছেন, তাকে তার বিনিময় দিলাম, তাহলে বিক্রি করার মতোই হলো। আমি গোশতটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম, গোশত দিয়ে টাকা নিলাম, বিক্রি করা এটা, এখানে গোশত দিয়ে শ্রম দিলাম, একই জিনিস। এই জন্য এটা জায়েজ নাই। তাহলে কি করবেন? কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন। একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন এবং আগে ভাগে এগুলো চুকায় নেবেন। মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী 10,000 টাকা নিত, এখন সে 8,000 রাজি হয়ে গেছে। কেন 8,000 রাজি হয়ে গেছে? কারণ সে জানে তার সাথে আরো যে 3-4 থাকবে, সবাইরে আপনি কমপক্ষে এই 4 জনকে যদি 2 কেজি করে বা 3 কেজি করে গোশত দেন, তাহলে 3-4 12 কেজি হবে। তো 12 কেজি গোশতের বাজারের দাম কত? হ্যাঁ, তাহলে চিন্তা করবে সে যে আমার তো এই দিক দিয়ে 2,000 টাকা ছাড় দিলাম আর পাইলাম তার চাইতে আরো অনেক বেশি। এই জন্য কসাই কম টাকা রাজি হয়ে যাবে। কসাইকে এই জন্য আগে ভাগে বলে দিবেন, শুনেন, কথা শুনেন ভালো করে, গোশত কিন্তু আপনাকে এক পিছু দেব না, আপনি কত নিবেন সেটা আপনি চুকান, আমার খাটলে নেব, না হলে অন্য কসাইয়ের সাথে আলাপ করব, কিন্তু আগে মাথায় এটা রাখেন আপনারা কিন্তু আমি গোশত দেব না, টাকা যা নেওয়ার নিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে এটা বলে দিয়েছেন, কুরবানি করার সময় বলে দিয়েছেন, দেখো কসাইকে কিন্তু কুরবানির গোশত দিবা না,
কোরবানির গোশত শুধু না, কোরবানির পশুর কোনো কিছু বিনিময় সে দেওয়া, তাকে টাকা দিবা আলাদা, যত টাকা লাগে সেটা দিবা, গোশত দিবা না, তাহলে বিনিময় হয়ে যাবে, এটা জায়েজ হবে না, তোমার কোরবানি হবে না। এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে, কসাইকে কোরবানির গোশত বিনিময় হিসেবে দেওয়া যাবে না। হ্যাঁ, কসাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিচ্ছেন, কসাইরও আধা কেজি দিতে পারেন, অন্য গরিবকে 1 কেজি করে দিচ্ছেন, কসাইরও 1 কেজি দিতে পারেন, কিন্তু কসাই হিসাবে না। সেটা হলো তিনি যদি কসাইগিরি নাও করতেন তারপরও আপনি তাকে দিতেন যদ্দুর অদ্দুর দিবেন। এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না, জায়েজ হবে না। এই একটা মাসআলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয়। নাম্বার 3 এবং শেষ পয়েন্ট হলো কোরবানির পশুর গোশত এটা আপনি আহরণ করতে গিয়ে মাথায় রাখবেন যে কোরবানির পশুর রক্ত, বুড়ির ময়লা এগুলা যেন আশপাশের পরিবেশটা নষ্ট না করে। আমরা অনেক সময় দেখি কোরবানির ঈদের 2 দিন 4 দিন 5 দিন পর পর্যন্ত রাস্তাঘাট দিয়ে চলা যায় না দুর্গন্ধের চোটে, ঠিক না বেঠিক? এবং কোরবানির মৌসুমে প্রায় বিভিন্ন বছরে দেখি আমরা বন্যা হয়, এই ময়লাগুলো পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে। বিশেষ করে আমাদের বাইরে আশেপাশে রাস্তাঘাট দিয়ে পথচারীরা যখন চলে, আপনার কোরবানির পশুর দুর্গন্ধ, এটার ময়লা, রক্ত এগুলো যদি আশপাশে পরিবেশ নষ্ট করে, মানুষের নাক ধরে, মানুষ অসুস্থ হয়, নানা রকমের রোগ তৈরি হয়, এখান থেকে নানা রকম রোগবালাই ছড়ায় এবং মানুষের কষ্টের কারণ হয়, তাহলে কোরবানি দিয়ে আপনি সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার আশঙ্কা আছে। এজন্য নিজ দায়িত্বে আমার পশুর কোরবানির রক্ত গর্ত করে এমন ভাবে কোরবানি করব যে সব গর্তে চলে যাবে এবং মাটি চাপা দিয়ে দিব এবং পানি দিয়ে এমন ভাবে পরিষ্কার করে দিব, ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে এমন ভাবে পরিষ্কার করব যাতে করে আশপাশে কোনো মানুষের কষ্ট না হয়। অনেকে আছেন কোরবানির বুড়ি ময়লাগুলা যেখানে সেখানে ফেলে দিয়ে রাস্তার পাশে উনি বুড়িটা নিয়ে চলে গেছেন, এটা কোনো ভালো মুসলমানের কাজ না, এটা ফাসিক মানুষের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের শাখা বলতে গিয়ে বলেছেন ইমাতাতুল আযা আনিত তারিক, ঈমানের একটা শাখা হলো রাস্তায় এমন কিছু যদি কেউ কষ্ট ফেলে রাখে যেটাতে আরেকজনের কষ্ট হয়, সেটা আপনি আরেকজন ফেললে আপনি সরাই দিবেন, এটা হলো ঈমানের দাবি। আর আপনি নিজে যদি ফালান সেই জিনিসটা, যে জিনিসটা মানুষের কষ্ট হয়, তাহলে এটা তো কুফরির অঙ্গ হবে। কথা কি বুঝাইতে পারছি? আমরা অনেকে কোরবানি করি কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না যে আমার কোরবানিটাকে অনর্থক করে দিতে পারে, অর্থহীন করে দিতে পারে, সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। এজন্য কোরবানির পশুর রক্ত, ময়লা, বুড়ির ময়লা এই সবগুলোকে আমরা নিজ দায়িত্বে একেবারে পরিষ্কার করে রাখবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির এই ইবাদতকে আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে খালেস এবং বিশুদ্ধ নিয়তে, সহি নিয়তে এবং এই কোরবানিকে আল্লাহ তাআলা বিশুদ্ধ উপায়ে আমাদেরকে সবাইকে সম্পাদন করার তৌফিক দান করুন। আমাদের কোরবানির পশুর রক্ত বা পশুর কোনো কিছু দুর্গন্ধ বা কোনো কিছু, কোনো ময়লা যেন পরিবেশকে দূষিত না করে, মানুষের কষ্টের যেন কারণ না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে বিষয়গুলোকে মেনে চলার তৌফিক দান করুন। কে কত ভালো কোরবানি করলেন, কে কত ভালো মুসলমান, দায়িত্বশীল মুসলমান, এটা বোঝা যাবে কোরবানির পর পশু যেখানে কোরবানি করেছেন আশেপাশে কোনো জায়গায় কতটা পরিষ্কার আছে না আছে, এটার উপরে। এটা হলো মিটার, এটা দিয়ে মাপা যাবে যে আপনি মুসলমান, ইসলাম কতটা বুঝছেন। শুধুমাত্র জবাই করলেন আর গোশত খাইলেন ইবাদত হয়ে গেল, এত সোজা না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সেই মুসলমান। আপনার জবাই করা পশুর রক্ত, এটার গন্ধ কয়দিন পরে ছড়াচ্ছে, শুকায় রক্ত গন্ধ বাইর হয়েছে, ময়লা আছে সেগুলো গন্ধ বাইর হয়েছে, তা অন্য মানুষের কষ্ট হচ্ছে, আপনি মুসলমান হতে পারলেন না, আপনার এটা ইবাদত হলো না। এজন্য এই একটা বিষয় মনে হতে পারে ছোট্ট বিষয়, এই ছোট্ট বিষয়টাই কিন্তু আমাদের ইবাদতকে নষ্ট করে দিতে পারে। আমরা সবাই খেয়াল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। ভাইরা আমার, এই মাদ্রাসা নতুন হয়েছে, এই মাদ্রাসা নতুন হয়েছে। আমি তো মাদ্রাসার উদ্বোধন জানতাম, এখন দেখি উদ্বোধন আগেই হয়ে গেছে। তো যাই হোক, বেশি দিন হয়নি, খুবই নতুন মাদ্রাসা। আশেপাশে খুব বেশি শিক্ষা প্রতিষ্ঠান নাই, যতটুকু আমি জানলাম কর্তৃপক্ষ জানালেন। আপনাদের এলাকাবাসী, আপনাদের জন্য কর্তব্য হলো এই মাদ্রাসাকে সর্বাত্মক সহযোগিতা করা। সন্তান ভর্তিকরণের মাধ্যমে, নগদ অর্থকড়ি দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, যে যেভাবে পারেন সে সেভাবে এই মাদ্রাসাকে সাহায্য করবেন। সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, এই সমস্ত মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো যদি না থাকতো আমাদের দেশে আফ্রিকার যে অবস্থা দেখতেছেন না, আফ্রিকার অবস্থা অনেকে শুনেন, আফ্রিকার কোন কোন অঞ্চল আছে যে 10 টাকা পকেটে নিয়ে মানুষ চাইতে পারে না, নিরাপদ না।
খুন করে ফেলা 10 টাকার জন্য, একটা মোবাইলের জন্য মানুষ খুন করে ফেলা। আমাদের দেশি ভাইরা অনেকে সাউথ আফ্রিকা আছেন, তারা অনেকে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে, এই ধরনের আশঙ্কার মধ্যে থাকে। আমাদের দেশ নানা দিক থেকে আমরা পিছিয়ে আছি, আর্থিক অনটন অনেক বেশি, গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। এরপরও এই দেশে অপরাধ প্রবণতা যতটুকু নিয়ন্ত্রণে আছে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবদান, প্রশাসনের অবদান যতটা আছে, তার চাইতে কোনো ক্রমেই এদেশের আলেমদের অবদান কম নয়। মসজিদগুলো থেকে, মাহফিলগুলো থেকে, এদেশের দ্বীনি প্রোগ্রামগুলো থেকে সর্বদা মানুষকে সততার পথে আহ্বান করা হয়, সারাদিন মানুষকে আল্লাহর ভয় দেওয়া হয়, যার কারণে মানুষ এখনো যতটা ভালো আছে, এর বেশিরভাগ ক্রেডিট হলো এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর, দ্বীনি আয়োজনগুলো। আপনারা কেউ কোনোদিন শুনেন নাই যে কোনো মসজিদের ওয়াজ শুনে, কোনো মাহফিলে কোনো হুজুরের ওয়াজ শুনে কেউ চুরি হয়ে শুরু করে দিছে, ডাকাতি শুরু করে দিছে, মাদকাসক্ত হয়ে গেছে? শুনছেন কোনোদিন? বরং উল্টাটা শুনবেন, বহু চোর, বহু ডাকাত, বহু খারাপ মানুষ এখান থেকে ভালো হয়েছে। তো এই মাদ্রাসাগুলো যদি বেঁচে থাকে, আমাদের দেশ বেঁচে থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের জেনারেশন ভালো থাকবে। আর যদি মাদ্রাসাগুলো শেষ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আজ আমাদের সমাজে যতটুকু অনাচার, যতটুকু অনিয়ম, যতটুকু অন্যায়, যতটুকু পাপাচার আমরা দেখি, এটি দাওয়াতের অভাবে, ইসলাম প্রচারের, যথাযথভাবে ইসলামকে প্রচার করার অভাবে। আর সে অভাব দূর করবার জন্যই এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। মনে রাখবেন, সাদকায়ে জারিয়া এটা। মসজিদ করার জন্য আমাদের দেশে অনেকেই আলহামদুলিল্লাহ আগ্রহ হয়ে দান করেন, কিন্তু মাদ্রাসা করার জন্য টাকা দিতে চান না। অথচ সন্দেহ নেই, মসজিদ আল্লাহর ঘর, মুসলমান সমাজের মূল কেন্দ্র মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনায় গিয়ে মসজিদই বানাইছেন, সন্দেহ নেই। কিন্তু মনে রাখবেন, মসজিদকে যদি আপনি শোরুমের সাথে তুলনা করেন, তাহলে মাদ্রাসাকে আপনি তুলনা করতে পারেন ইন্ডাস্ট্রি, কারখানার সাথে। মাদ্রাসা যে আলেমগুলো তৈরি হয়, প্রোডাকশন হয়, এই আলেমগুলোকে মসজিদে উপস্থাপন করা হয়। মসজিদের মিম্বরে যে হুজুর দেখেন, যে আলেম দেখেন, তার প্রোডাকশন হয়েছে কোত্থেকে? মাদ্রাসা থেকে। এজন্য মাদ্রাসাগুলো হলো কারখানার মতো, এগুলো টিকে না থাকলে শোরুমে মাল পাবেন না, শোরুমে মানুষ পাবেন না, মসজিদে উপযুক্ত ব্যক্তি পাবেন না। পৃথিবীর অনেক দেশ আছে, দেশগুলোতে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, কিন্তু ভালো ইমাম নাই, ভালো খতিব নাই, ভালো আলেম নাই, ভালো ওয়াইজ নাই, ভালো দায়ী নাই। এজন্য মসজিদগুলো, মাদ্রাসাগুলো বাঁচায় রাখতে হবে কি হবে না? এই মাদ্রাসাগুলোকে আপনারা বুদ্ধি দিয়ে, অর্থ করে দিয়ে সাহায্য সহায়তা করবেন। চাঁদপুরের মানুষ পয়সাওয়ালা মানুষ, মাদ্রাসা এখনো কয়েক লক্ষ টাকা দেয় না। কই মোতায়েম সাহেব কত টাকা দেয় না? কত টাকা দেয় না? 16 লক্ষ টাকা নাকি দেন। আল্লাহু আকবার। এতটুকু একটা মাদ্রাসা, তার মানে দেনার উপরে দাঁড়িয়ে আছে মাদ্রাসা। তো আল্লাহর ঘর, মসজিদ অথবা দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এগুলা লোনের উপরে দাঁড়ায় থাকবে, কিভাবে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করব? প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আমরা মাদ্রাসার জন্য শরীক হব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা যদি সবাই একটু একটু করে ভাগ করে নেই, তাহলে মসজিদের দেনা পরিশোধ হতে, মাদ্রাসার দেনা পরিশোধ হতে খুব বেশি সময় লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কালেকশন করছেন নি? করছেন নি কালেকশন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। তাহলে আপনারা সবাই যার যার সাধ্য অনুযায়ী, এখন কেউ বিশেষভাবে বলার মতো আছেন, বিশেষ কোন অঙ্ক? 16 লাখ টাকা দেনা আছে, 1 লাখ 2 লাখ এরকম দেনা দিয়ে দিবেন, মাদ্রাসা দেনা পরিশোধের জন্য দান করবেন, কেউ আছেন? সাদাকায়ে জারিয়া। আম কিনে খাওয়া এক জিনিস, আর আম গাছ লাগায়া সে গাছের আম খাওয়া আরেক জিনিস। আপনি নিজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লেন, ইবাদত বন্দি করলেন, এটা হলো আম কিনা খাইলেন, ওয়ান টাইম খাইলেন, শেষ। আর আম গাছ লাগাই দিলেন, এই মাদ্রাসায় টাকা দান করলেন, এটা হলো আম গাছ লাগানো। কারণ এখান থেকে যত ছাত্র বাইর হবে, আলেম বাইর হবে, হাফেজ বাইর হবে, এগুলো সবগুলোর সব আপনি পাইতে থাকবেন। গাছ লাগালে যেরকম প্রতি বছর বছর আম খান, ঠিক একই ভাবে মাদ্রাসা করলে সেখানে প্রতি বছর বছর যে ছাত্র বাইর হবে, আলেম বাইর হবে, সেগুলোর সব আল্লাহ তাআলা আপনাকে কবরে বসায় বসায় শোয়া শোয়া দিবেন। এই মাদ্রাসা হয়তো 100 বছর টিকে থাকবে, আপনি তো দুনিয়াতে 100 বছর বাঁচবেন না। সুবহানাল্লাহ একবার বলবেন, একবারও সওয়াব পাবেন, কিন্তু মাদ্রাসাটা যতদিন থাকবে ততদিন আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। সবাই শরীক হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? বলার মতো উল্লেখযোগ্য কেউ আসেননি যে মাদ্রাসার দেনা পরিশোধের জন্য, মাদ্রাসার বিল্ডিং এর কাজের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে শরীক থাকবেন, এরকম কেউ বলার মতো আছেন? যদি কেউ থাকেন, মোতায়েম সাহেবের সাথে যোগাযোগ করবেন,
এবং মাহফিল উপলক্ষে অন্তত কিছু না কিছু শরীক হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। দোয়া করবেন কি হুজুর? নেই না, আরো কথা আছে? না না, দোয়ার হুজুর আপনি দোয়া বড় হুজুর করা লাগে না। জাযাকুমুল্লাহ খাইর। আর সুযোগ নেই, সময় নেই। ও ভাই, আপনাদের প্রশ্নগুলোর সময় নাই আমার হাতে ভাই। 10:30 বাজে গেছে, প্রশ্ন উত্তর ওখানে যাই দেব কিছু। জি, দোয়া আপনার, আপনি মাইক দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই কয়েকটা প্রশ্ন আছে, সংক্ষেপে আমরা দেখি কয়েকটা উত্তর দেওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহ। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ ভাই? এটার উত্তর হলো